পাসপোর্ট ছাড়াই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আপনি চাইলে একটা ডুয়েল কারেন্সির কার্ড নিতে পারবেন। শুধু তাই না, আপনি যদি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একটা ডুয়েল কারেন্সির কার্ড নেন, তাহলে আপনি ওয়েলকাম বোনাস হিসাবে $5 বোনাস পেয়ে যাবেন। এই $5 বোনাস আপনি চাইলে সেই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন, যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন। বলছিলাম রিডট পের কথা। রিডট পে কিন্তু বর্তমানে জনপ্রিয় একটা কার্ড, এবং এই কার্ডটার মাধ্যমে আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন, ইউটিউবের প্রিমিয়াম নিতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন, চ্যাটজিপিটি প্রিমিয়াম নিতে পারবেন, আলিবাবা আলিএক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবেন। মোট কথা, ডুয়াল কারেন্সির কার্ড দিয়ে যা যা করেন সকল কিছু করতে পারবেন এই কার্ডটা দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি রিডট পের একটা কার্ড নিতে পারেন এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে কিভাবে আপনারা $5 বোনাস দেবেন। সকল কিছু আজকের ভিডিওতে A to Z থাকছে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। কার্ডটি নেওয়ার জন্য শুরুতে আপনারা যে কাজটি করবেন, আপনার ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন রিডট পে লিখে। রিডট পে লিখে সার্চ করলে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশনটি আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশন থেকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে আপনার সামনে পারমিশন চাইবে, এখানে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর শুরুতে আপনারা যেটা করবেন, এখান থেকে দেখতে পারবেন সাইন আপ নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন একটা ইমেল দিয়েছে। তো এইখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর অবশ্যই আপনারা এইখান থেকে এই রেফারেল কোড এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখানে একটা রেফারেল কোড আপনারা টাইপ করে দিবেন। অবশ্যই মনে রাখবেন, এখানে যদি আপনারা রেফারেল কোডটি না দেন তাহলে কিন্তু আপনারা বোনাস পাবেন না। সকল কিছু ছোট হাতের লিখবেন। এরপর এখান থেকে টিক মার্কে প্রেস করে নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সট লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আপনার ইমেইলে। এবার আপনার ইমেল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে এখানে টাইপ করে দিবেন। দেখতে পাচ্ছেন মেইলের ভিতরে ভেরিফিকেশন কোডটি চলে আসছে। এবার এখান থেকে এই ভেরিফিকেশন কোডটি আমি অ্যাপের ভিতরে টাইপ করে দিব। ভেরিফিকেশন কোড দিয়ে দিলেই দেখতে পারবেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে। এইখানে মনে রাখবেন আপনাকে অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং একটা নিউমেরিক ওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। সব মিলিয়ে আপনারা এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডের এক্সাম্পল ভিডিওতে দেখানো হচ্ছে, আপনারা ঠিক চাইলে এভাবে পাসওয়ার্ড তৈরি করতে পারেন। এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। সাইন আপ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি দেখতে পারবেন এখানে আমাদের রেফারেল কোড ব্যবহার করার জন্য আপনি এখানে $5 বোনাস পেয়ে গেছেন। এবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই আইডেন্টিটির পাশে লেখা রয়েছে ভেরিফাই, আপনি এখান থেকে এই ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। ভেরিফাই লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বাইং ফোন নাম্বার নামে একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে এই বাইং ফোন নাম্বারে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার মেইলের ভিতরে আবারও একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। এবার আপনি এইখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার টাইপ করে দিবেন। সচল ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট লেখাতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে SMS। আপনি অবশ্যই এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন এবং আপনি যে নাম্বারটি দিয়েছেন অবশ্যই সেই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ রাখবেন, তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে একটা OTP কোড পাঠানো হয়েছে। সেই OTP কোডটা আপনি এখানে টাইপ করে দিবেন। OTP কোডটি দিলে দেখতে পারবেন অটোমেটিক্যালি OTP কোডটি নিয়ে নিবে। এবার আপনাকে আবারও এরকম হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি আবারও ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। ভেরিফাই লেখাতে ক্লিক করে এবার এখান থেকে শুরুতেই আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন। এখান থেকে আপনার দেশ যেটা সেটা সিলেক্ট করার পর নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে এবার আপনি আপনার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অনুসারে আপনি এখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ লিখে দিবেন। আপনি যে ডকুমেন্টে ভেরিফাই করবেন সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি এখানে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ লিখবেন। তো এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমি নাম দিলাম এবং ডেট অফ বার্থ দিলাম। এবার এখান থেকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবেন। এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন। যেহেতু NID কার্ড দিয়ে ভেরিফাই করা সহজ, তাই এখান থেকে আমি আইডি কার্ড সিলেক্ট করলাম। আপনাদের যদি আইডি কার্ড না থাকে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনারা এই দুইটার একটা ব্যবহার করতে পারেন। এবার নিচে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার। এবার আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আইডি নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এবার এখান থেকে সিলেক্ট করবেন অল কান্ট্রিজ এক্সেপ্ট USA। এটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ লেখাতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আবারও এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার সিলেক্ট ইউর ডকুমেন্ট, এখান থেকে এই আইডি কার্ড সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে অ্যালাউ পারমিশনে প্রেস করবেন। অ্যালাউতে প্রেস করে এবার আপনি আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নেবেন একদম ক্লিয়ার ভাবে আপনার মোবাইল ফোন দিয়ে।
ফ্রন্ট পার্টের ছবি তোলা হয়ে গেলে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে ক্লিক করবেন এবং এবার আপনি ব্যাক পার্টের ছবি তুলে নেবেন সেম একইভাবে। ব্যাক পার্টের ছবিটি ক্লিয়ার থাকলে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে ক্লিক করবেন। আইডি কার্ডটি আপলোড হয়ে গেলে দেখতে পারবেন ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি ফ্রন্ট ক্যামেরাতে আপনার একটা সেলফি তুলে নেবেন। আপনি জাস্ট ক্যামেরাটি আপনার মুখের সামনে ধরবেন, অটোমেটিক্যালি ক্যামেরা আপনার ফেস স্ক্যান করে ছবি তুলে নিবে। আপনার সেলফিটি সাবমিট হয়ে গেলে দেখতে পারবেন এখানে কিছু সময় ভিতরে এরকম কমপ্লিট লেখা চলে আসবে। এবার দেখতে পারবেন অথেন্টিকেশন অ্যাপ্রুভড এরকম লেখা চলে আসবে। আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে এই যে ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনে প্রেস করবেন। ম্যান আইকনে প্রেস করলে এখানে যদি অ্যাপ্রুভ লেখা চলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে এইখানে আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে। কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেলে আপনাকে এখানে একটা কার্ড নিতে হবে। আর কার্ড নিলেই আপনি এইখান থেকে যে $5 বোনাস পেয়েছেন সেই $5 বোনাসটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই $5 বোনাস কিন্তু আপনি আপনার সিমে রিচার্জ করতে পারবেন। এই $5 বোনাস আপনি চাইলে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং আপনি চাইলে কার্ডের মাধ্যমে যে কোনো জায়গাতে এই $5 কিন্তু খরচ করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনাকে কার্ড নিতে হবে। আর কার্ড নেওয়ার জন্য আপনি এখান থেকে এই অ্যাপ্লাই লেখাতে প্রেস করবেন। অ্যাপ্লাই লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে কার্ডের অপশন চলে আসবে। রিডট পে 2 ধরনের কার্ড প্রোভাইড করে থাকে, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো এখান থেকে সবাই ভার্চুয়াল কার্ডটাই নিয়ে থাকে, কেননা ভার্চুয়াল কার্ড দিয়েই বাংলাদেশিরা সকল কাজ করতে পারে। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই কার্ড এই লেখাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে এই $10 কার্ডটি আপনার সামনে চলে আসবে। এবার আপনি যে কাজটি করবেন এইখান থেকে এই যে বিলিং অ্যাড্রেস রয়েছে এখান থেকে প্লাস আইকনে প্রেস করে এখানে শুরুতে কার্ড হোল্ডার নেইমের জায়গায় যার নামে কার্ডটি নেবেন তার নামটি লিখে দিবেন। তার মানে যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করেছেন তার নাম দিবেন। তারপর নিচে এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার অ্যাড্রেস, সিটি এবং পোস্টাল কোড দিয়ে সেভ লেখাতে প্রেস করবেন। ওকে, তো এখান থেকে আমি বিলিং অ্যাড্রেসটি সেট করে দিয়েছি। এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে। আর পে করার জন্য আমাদের এখানে টোটাল $10 এখানে খরচ করতে হবে। আর এই $10 আমাদেরকে রিচার্জ করে নিতে হবে। এর জন্য আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট নামের একটা অপশন রয়েছে। ডিপোজিট করার জন্য এখান থেকে ডিপোজিট লেখাতে ক্লিক করবেন এবং এইখান থেকে সিলেক্ট করবেন ইউএসডিসি। ইউএসডিসির মাধ্যমে যদি আপনি রিচার্জ করেন বাইন্যান্স থেকে তাহলে এখানে আপনি একটা স্পিন বোনাস পাবেন। আর আপনি চাইলে ইউএসডিটি দিয়েও কিন্তু রিচার্জ করতে পারেন। তো এখান থেকে ইউএসডিসি দিয়ে রিচার্জ করলে ইউএসডিসিতে ক্লিক করবেন এবং এখান থেকে বাইন্যান্স পে সিলেক্ট করে সরাসরি বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন। এছাড়াও গুগল পে, অ্যাপল পে, পেপালের মাধ্যমেও কিন্তু আপনি এই কার্ডটি রিচার্জ করতে পারবেন বা ওয়ালেট রিচার্জ করতে পারবেন। একইভাবে ইউএসডিটি দিয়েও আপনি রিচার্জ করতে পারবেন। এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পের অপশন রয়েছে। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট এখান থেকে বাইন্যান্স পেতে ক্লিক করে অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি ওকেতে প্রেস করলে দেখতে পারবেন আপনার বাইন্যান্সের ভিতর থেকে ডলার কেটে নিয়ে এখানে রিচার্জ করে দিবে। তো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্টে $10 ডিপোজিট করে নিয়েছি। যে দেখুন এখান থেকে ভিউতে ক্লিক করলাম, আমার এখানে $10 ডিপোজিট হয়ে গেছে। এখান থেকে যদি আমি ব্যালেন্সটাকে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে $15 হয়ে গেছে। এবার আমরা একটা কার্ড নিব। আবারও এখান থেকে এই কার্ড অ্যাপ্লাই এই অপশনটিতে প্রেস করব এবং এখান থেকে অ্যাপ্লাই কার্ড এই লেখাটিতে ক্লিক করব। যেহেতু আগে থেকে বিলিং অ্যাড্রেসটা এখানে আমার সেট করা আছে তাই এবার জাস্ট এখান থেকে পে লেখাতে প্রেস করব। পে লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে পেমেন্টের অপশন দেবে। এবার এখান থেকে পে লেখাতে ক্লিক করবেন। এখানে কিন্তু মাঝে মাঝেই কার্ডের উপরে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকে 40%, 60%, কিন্তু যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন কোনো ডিসকাউন্ট নেই। তাই আপনারা কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে বা কার্ডের ডিসকাউন্ট সম্পর্কে জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। যখনই রিডট পে কার্ড সম্পর্কিত কোনো প্রকারের ডিসকাউন্ট আসবে সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আরও বিশেষ কিছু অফার সম্পর্কে জানানো হয়, বিশেষ কিছু বোনাস সম্পর্কে জানানো হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। কার্ড অ্যাপ্লাই করার পর আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করবেন। কার্ডটা পেন্ডিং অবস্থায় থাকবে। কিছু সময়ের ভিতরে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর কার্ড ইজ রেডি। এবার আপনারা এখান থেকে এই ভিউ কার্ড লেখাতে ক্লিক করবেন। ভিউ কার্ড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার কার্ডটি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এখান থেকে এই ভিউ লেখাতে ক্লিক করবেন এবং আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অথবা আপনার ফোনের যে সিকিউরিটি কোড রয়েছে কিংবা পিন লক, প্যাটার্ন লক রয়েছে সেটা আনলক করলে সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে আপনার কার্ড নাম্বার, ভ্যালিডিটি এবং এখানে সিভিভি দেখতে পারবেন। এই কার্ডটি কিন্তু আপনারা 3 বছরের জন্য নিতে পারবেন। 3 বছর সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটি আপনারা ব্যবহার করতে পারবেন। বাৎসরিক কোনো চার্জ দিতে হবে না। 3 বছর পরে আবার আপনাকে নতুন করে আরেকটি কার্ড নিতে হবে।
এবার আপনি এইখানে যে কার্ড নাম্বারটি পেলেন এই কার্ডের ডিটেলস ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। এবার দেখুন এখানে আমাদের যে $5 রয়েছে এই $5 কিন্তু আপনি চাইলে মোবাইল রিচার্জ করতে পারবেন। এই $5 দিয়ে আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। জাস্ট এইখানে যে কার্ড রয়েছে এই কার্ডের অপশন থেকে এই বি অপশনে ক্লিক করবেন। বি অপশনে ক্লিক করে এখানে যে কার্ডের ইনফরমেশনটা রয়েছে এই কার্ডের ইনফরমেশনটা ইউজ করে আপনি চাইলে মাইজিপির ভিতরে কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। আপনি চাইলে বিকাশ দিয়ে আপনি ভিসা কার্ড ইউজ করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। সিম্পল বিকাশের পেমেন্ট অপশনে যাবেন এবং ভিসা সিলেক্ট করে আপনি এই কার্ডটা অ্যাড করে নেবেন এবং পেমেন্ট করে দিবেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এই কার্ডটি যে ব্যবহার করেন অবশ্যই আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।